জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, আরে কালা ফুফু মায়ের মতো না। সকলের প্রতি আমি গুনাহগার অন্তরস্থল থেকে আবারও শান্তির বাণী সালাম যাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের শাহিন শাহী দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে, পছন্দ করে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ বানিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে হাইওয়ান জাতি বানাইতে পারতেন, আমাদেরকে গরু ছাগল ভেড়া যে কোনো প্রাণী আল্লাহ তাআলা আমাদেরকে ইচ্ছা করলে বানাইতে পারতেন। না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বনি আদম শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছেন। এই জন্য শুকরিয়াতান শুকরিয়া জবান করে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম নবীজির নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দিন ও আলা নবী হযরত পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য আমরা সকলে জবান করে মহব্বতে উচ্চ আওয়াজে আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে বাচ্চারা যারা দৌড়াদৌড়ি করতেছেন ওদেরকে এখান থেকে সরিয়ে দেন, নয়তো বসিয়ে দেন। আর রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন দোকানপাটে না ঘোরাফেরা করে মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। আমরা যারা এসেছি আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। মাগরিবের নামাজের পর এশার নামাজের আগ মুহূর্তের সময় আমাকে দেওয়া হয়েছে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলবো, যতটুকুই পারি আলোচনা করব। আজানের আগ মুহূর্ত পর্যন্ত যারা রাস্তাঘাটে বসে আছেন মনে করেন যে হুজুরে ওয়াজ করতেছেন, মাইকে তো শোনাই যায়। মাহফিলের প্যান্ডের ভিতরে আসলে যে বরকত পাবেন, নিয়ামত পাবেন, সেটা সেই জায়গায় বসে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতের বাগান সাজিয়েছেন আমার ভাইরা, অনেক মহব্বত করে ভালোবেসে নবীজির মহব্বতের বাগান সাজিয়েছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন। এই জন্য দোকানপাটে না বসে মেহেরবানি করে আল্লাহ নবীর মহব্বতে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসেন। প্যান্ডেলের ভিতরে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছেন, আপনারা প্যান্ডেলে এসে বসে যান। আমি গুনাহগার পিতামাতার সম্পর্কে কিছু কথা বলবো, বলেই আমি নামাজের আজান হয়ে যাবে, আমি বিদায় আরজ করব। আল্লাহ পাক যেন আমি গুনাহগারকে কুরআন হাদিস মোতাবেক মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য এই বিষয়ে কিছু কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করেন, শুকর বলি আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাষায় আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর উপাসনা ছাড়া, আমি আল্লাহর ইবাদত ছাড়া তোমরা অন্য কাহার ইবাদত করিও না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কাহার ইবাদত করিও না। আমরা ইবাদত করি একজনের, তিনি কে? জবান করে বলেন তিনি কে? আমরা একজনের ইবাদত করি, যিনি আল্লাহ, যিনি রহিম, যিনি রহমান, যিনি মালিকুল মুলক, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের হায়াতের মালিক, সবকিছুর মালিক। আমরা সেই আল্লাহর ইবাদত করি। জবান করে বলি ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কাহার ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সঙ্গে সদাই সুন্দর আচরণ করো, সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানা যেমন ফরজ, আল্লাহর হুকুমের পরেই আল্লাহ পাক ঘোষণা করে দিলেন তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। তাহলে বোঝা গেল মা বাবার কথা মানা সন্তানের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমরা যারা এসেছি মা বাবার মাধ্যমে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন মা বাবার খেদমত করো, আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। খেদমত হবে একজনের, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। আমরা খেদমত মা বাবার করব, ইবাদত করব আল্লাহ, জানের চাইতে মহব্বত করব আমার নবীকে। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিনে সাহাবায়ে কেরামদেরকে বলে গিয়েছেন তোমরা মা বাবার কদর করো, মা বাবার খেদমত করো। তো সময় সংকীর্ণ আলোচনা মা বাবার করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মা বাবার বিষয়ে যে কথা বলেছেন, এই সূরা বনী ইসরাঈলের আয়াতের আলোচনা করতে গেলে অনেক ঘন্টার পর ঘন্টার সময়। তবে আমি যতটুকু কথা বলেছি আল্লাহ পাকের ইবাদত আমরা করব, এই কথা বলেছেন কে? জবান করে বলেন কে? আল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তবে আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। জবান করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মা বাবা কেমন নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হুকুম দিয়েছেন, আল্লাহ পাক রোজার বিধান দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু বরবাদ হয়ে যাবে। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার প্রতি মা বাবা অসন্তুষ্টি স্বয়ং আল্লাহ তার প্রতি অসন্তুষ্টি। জবান করে একবার পড়ি আল্লাহু আকবার। এই জন্য আমার কাছারি গুচ্ছ গ্রামের বাবারা, আমরা যারা দুনিয়াতে এসেছি আমাদের প্রত্যেকেরই মা আছে, আমাদের প্রত্যেকেরই বাবা আছে। মা বাবা ছাড়া আমরা পৃথিবীতে আসি নাই। তবে আমরা প্যান্ডেলে যারা বসে গেলাম, মাইকের আওয়াজ যারা আমরা শুনতে পাইতেছি, দুনিয়ার জমিনে হয়তো আমাদের অনেকের জনম দুঃখী মা পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকের হয়তো জনম দুঃখী বাবা পৃথিবীতে নাই। যেই বাবা কষ্ট করে আমাদেরকে লালন পালন করছে, মাথার গাম পায়ে পেলে কষ্ট করে আমাদের মুখের মধ্যে আহার তুলে দিয়েছেন, আমাদেরকে লেখাপড়া করিয়েছেন, ওই বাবা আজকে অনেকেই কবরে। যেই মা জননী আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছে, শীত বোঝে নাই, গরম বুঝে নাই, মা জননী অনেক কষ্ট করেছেন, এই মা আজকে অনেকের কবরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি গুনাহগার আমার গুচ্ছ গ্রামের মাহফিল কমিটি ভাইদেরকে বলবো, আমার মুরব্বী বাবাদেরকে বলবো, যুবক ভাই বাবাদেরকে বলবো, আমার পর্দানশীল মা বোনদেরকে বলবো, আমি গুনাহগার যে কথাগুলা বলে দিয়ে যাবো এই কথাগুলা একটু খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মনে রাখবেন, আল্লাহ পাক যদি কেউ এমপি হয় তার পিছনে মার দোয়া আছে, ঠিক কিনা বলেন? কেউ যদি চেয়ারম্যান হয় তার পিছনে মায়ের দোয়া আছে। যদি কেউ বক্তা হয় তার পিছনে মা বাবার দোয়া আছে। যদি কেউ সম্মানী ব্যক্তি হয় তার পিছনে মা বাবার দোয়া আছে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো মা বাবা অসন্তুষ্টি হয়ে যায়, সে যত বড় মুহাক্কিক হোক না কেন, যত বড় আলেমে দ্বীন হোক, সে মক্কা মদিনার ইমামও যদি হয়, মা বাবা যদি তার প্রতি অসন্তুষ্টি হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দেবে যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা বান্দিও সে হতে পারবে না। জবান করে একবার বলি আল্লাহু আকবার। এই জন্য ওই মা বাবা যখন আমাদের পৃথিবীতে থাকবে আমরা আল্লাহর ইবাদত করি, আমাদের মা বাবা যখন পৃথিবীতে থাকবে ওই মা বাবার খেদমত করা লাগবে। এই হুকুম বিধান করে দিয়েছেন একজন। একটু জবান করে মহব্বতে বলেন তিনি কে? আর জবান করে বলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন। আসেন বাবারা, আমরা আজকে অনেক সন্তান আমাদের মা বাবার খেদমত আমরা বুঝি না, আমরা মা বাবার খেদমত আমরা করি না। মা বাবা যদি কষ্ট পায় আমার আল্লাহ বেজার হয়ে যায়।
আর মা বাবা যদি দোয়া করে আমার আল্লাহ দোয়া কবুল করে। মা বাবা যদি বদদোয়া দেয় তাও আমার আল্লাহ কবুল করেন। মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে বা ইজ্জত বুস্তামির মতো আল্লাহর ওলি হয়ে যায়, মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে সেটাও আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। একটু জবান করে মহব্বতে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আমার নবী ওয়াজ করতেছেন। বুখারী শরীফের বর্ণনায় কিতাবুল আম্বিয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপটি টেনেছেন। আল্লাহর হাবিব বলেন, পূর্ব জামানায় আল্লাহর এক ওলি ছিল বুজুর্গানে দিন, যার তাহাজ্জুদের কোনো কমতি ছিল না, ইশরাকের নামাজের কোনো কমতি ছিল না, চাষতের নামাজের কোনো কমতি ছিল না। তার কমতি ছিল কি? কমতি ছিল মায়ের খেদমত এবং মায়ের কথা শুনে নাই। জবান করে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আমার নবী আলোচনা করতেছেন। বুখারী শরীফের বর্ণনায় কিতাবুল আম্বিয়া থেকে আমার নবী ওয়াজ করেন, ও আমার সাহাবীরা, পূর্ব জামানায় আল্লাহর এক বুজুর্গ বান্দা ছিলেন, যার ইবাদতের কোনো কমতি ছিল না, যার নামাজের কোনো কমতি ছিল না, আল্লাহর জিকির করত, সকালকে সন্ধ্যায় আমার আল্লাহর প্রশংসা করতেন, আল্লাহর ইবাদতের কোনো কমতি ছিল না। ওই আল্লাহর বান্দার নাম হলো জুরাইজ। জবান করে বলেন নাম কি? নাম কি? জুরাইজ। আল্লাহর ওলি, অনেক বড় বিশাল বড় একজন আল্লাহর ওলি, যার ইবাদতের কোনো কমতি ছিল না, নামাজের কোনো কমতি ছিল না। ওই জুরাইজ আল্লাহর জিকির সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতেন। ওই জুরাইজের একটা কানকা ছিল, ওই কানকার মধ্যে নিরিবিলি বসে আল্লাহর ইবাদত করতেন, নামাজ নফল ইবাদত করতেন, নফল ইবাদত করতেন, আল্লাহ পাকের ইবাদত মানতেন, বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতেন। ওই আল্লাহর বান্দাটা আল্লাহর বড় প্রিয় হয়েছিল। কিন্তু ওই জুরাইজের আম্মা বৃদ্ধা মহিলা, জুরাইজের বাবা দুনিয়ার জমিনে নাই। ওই আল্লাহর ওলি জুরাইজ ওই কানকার ভিতরের মধ্যে বসে বসে আমার আল্লাহর জিকির করে, আর আমার আল্লাহর মহব্বতে জুরাইজ নফল ইবাদত করে, নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে নামাজ পড়ে। আমার সমাজে অনেক সন্তান আছে নামাজে যায় না, অনেক সন্তান আছে নামাজের দিকে যায় না, মসজিদের দিকে যায় না। কিন্তু দেখেন জুরাইজের নামাজের কোনো কমতি ছিল না, আল্লাহর জিকিরের কোনো কমতি ছিল না, ইবাদতের কোনো গাফিল ওই জুরাইজের ছিল না। বিশাল বড় আল্লাহর ওলি যে জুরাইজ হাত দ্বারা ইশারা করলে আমার আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেই। যে জুরাইজ চক্ষুটা মুজলে আমার আল্লাহর আরশে আযমের সুকত দেখতে পারতেন। ওই জুরাইজ আমার নবী বলেন, ওই জুরাইজ ছোট্ট একটা করে ঘরের মধ্যে একটা কানকার ভিতরে বৈশা বৈশা জুরাইজ যখন আমার আল্লাহর জিকির করে, বৈশা বৈশা জুরাইজ যখন আমার আল্লাহর প্রেমের মহব্বতের যখন নামাজ আদায় করে, জুরাইজের আম্মা বৃদ্ধ মহিলা, তখন তিনি রাত্র যখন গভীর হয়ে গেল, জুরাইজের আম্মা জুরাইজের ঘরের চাইতে একটু দূরে জুরাইজের কানকা শরীফ, ওই কানকার কাছে যাইয়া আল্লাহর ওলির মা জুরাইজের আম্মা বৃদ্ধ মহিলা ওই জুরাইজের কানকার দরওয়াজার মধ্যে যাইয়া, দরওয়াজার মধ্যে যখন আওয়াজ করলেন, জুরাইজ বাবা একটু দরজাটা তুমি খুলো, তোমার সঙ্গে দুইটা কথা বলবো, আর তোমার চেহারাটা দেখা আমি মা জননী তোমার কাছ থেকে আমি চলে যাব। ও জুরাইজ তুমি দরজাটা খুলো না। কিন্তু আল্লাহর বান্দা জুরাইজ তখন তিনি নামাজের মধ্যে দণ্ডায়মান ছিলেন, নামাজের মধ্যে তিনি দাঁড়িয়েছিলেন। কিন্তু জুরাইজ নামাজের মধ্যে তাইকাও মা জননীর ডাকের সাড়া দেয় নাই। নামাজের মধ্যে দাঁড়াইয়া জুরাইজ যখন নামাজ আদায় করতেছেন, মা বারবার ডাকে, জুরাইজ তুমি দরজাটা খোলো, আমি তোমার মা এসেছি রে বাবা, দরজাটা খোলো, আমি তোমার সঙ্গে একটু দেখা করব, দুইটা কথা বলে আমি মা তোমার কাছ থেকে বিদায় হয়ে যাব। জুরাইজ কোন দরজা খুলে নাই, মায়ের ডাকে জুরাইজ সাড়া দেয় নাই। জুরাইজ নামাজের মধ্যে দণ্ডায়মান, জবান খুলে বলেন না আল্লাহু আকবার।
জুরাই যখন নামাজের মধ্যে দণ্ডায়মান, মা জননী মনের মধ্যে কষ্ট লইয়া মা জননী বাড়ির মধ্যে চলে গেলেন। এবার পরের দিন মা আর আসে নাই। এবার আরেক দিন মা জননী যখন আবার সন্ধ্যা ঘনাইয়া গেল, এবার রাতের অন্ধকারে জুরাইজের আম্মা আবার পরের দিন যখন আসলেন, জুরাইজের কানকার মধ্যে এসে যখন আবার আওয়াজ করলেন, জুরাইজ আমি তোমার মা জুরাইজ, ও জুরাইজ আমি মা তোমারে ডাকি, একটু দরজাটা খুলো না রে জুরাইজ, আমি একটা নজর তোমারে দেখবো আর তোমার মুখের একটা মা ডাক শুই না আমি মা চলে যাব। ও জুরাইজ আমি মা জননী তোমারে কিছু অন্য কোনো কথা বলবো না জুরাইজ, তুমি দরজাটা খোলো, তোমার সঙ্গে আমি মা দুইটা কথা বলে বিদায় হব। কিন্তু ওই দিন জুরাইজ নামাজের মধ্যে দণ্ডায়মান, জবান করে বলেন না আল্লাহু আকবার। ওই দিন আল্লাহর ওলি জুরাইজ যখন নামাজের মধ্যে দাঁড়ায় রইল, মায়ের ডাকে যখন জুরাইজ সাড়া দেয় না, তখন মায়ের মনের মধ্যে আরো কষ্ট গেছেন, কথা বলেন ঠিক কিনা? মায়ে কষ্ট পাইল, মনের মধ্যে কষ্ট পাইয়া মা পৃথিবীর কেউরা বলে না আমার সন্তান দি আমার সঙ্গে কথা বলে না, আমার সন্তান এত বড় বুজুর্গানে দিন, আমার সন্তান আল্লাহর ওলি, এত বড় আল্লাহওয়ালা, এখন আমার সন্তান আমি রাতে নিরিবিলি যাইয়া ডাকি, কিন্তু আমার সন্তান তো আমার সঙ্গে একটু সাক্ষাৎ করে না, আমি মার একবার মা বইলাও ডাকে না। এখন জুরাইজের আম্মা ওই দুনো মনকে বুঝাইয়া তিনি বাড়িতে চলে গেলেন, উনি উনার ঘরের মধ্যে চলে গেলেন। তৃতীয় দিন আবার জুরাইজের আম্মা তৃতীয়বার আবার যখন মায়ের ওই সন্তান জুরাইজের কানকাই আসলো, আসার পরে মা জননী আবার সন্তানকে ডাকে, জুরাইজ আমি তোমার মা আসলাম তোমার কানকাই, ও জুরাইজ একটু দরজাটা খুলো না রে বাবা, তোমার সঙ্গে আমি দুইটা কথা বলে বিদায় হয়ে যাব। কিন্তু জুরাইজ তখনও তিনি ওই দিনও তিনি নামাজের মধ্যে দণ্ডায়মান ছিলেন। জুরাইজ মনে মনে কয় আমি কেমনে নামাজ বাদ দিব, আমি নামাজ বাদ দিয়া কেমনে আমার আম্মার সঙ্গে কথা বলি। জুরাইজ তখন নামাজ তিনি ছাড়ে নাই, তিনি নামাজের মধ্যে দণ্ডায়মান, তিনি নামাজ পড়তেছেন, তিনি নামাজ পড়তেছেন। এখন জুরাইজের আম্মা জুরাইজ যখন নামাজের মধ্যে দাঁড়ায় যখন নামাজ পড়ে, এখন জুরাইজের আম্মা একদিন আসলো মনের মধ্যে কষ্ট, দুই দিন আসলো মনের মধ্যে ব্যথা পাইয়া জুরাইজের আম্মা তৃতীয় দিন যখন আসলো জুরাইজকে যখন মহব্বতে ডাক দিল, বাবা একটা নজর আমি মা জননী তুমি বাসা দণ্ড একটু দেখে আমি বিদায় হয়ে যাব। ও জুরাইজ একটাবার তোমার মুখের আওয়াজটা আমি শুনবো, আমার একটাবার শুধু মা বইলা আমারে তুমি ডাক দাও। তখন জুরাইজ আল্লাহর ওলি নামাজের মধ্যে দণ্ডায়মান, তিনি নামাজে পড়তেছেন, কিন্তু আল্লাহর ওলির মা ওই জুরাইজের মা জননী ওই দিন চোখের পানি ফেলাইয়া তখন তিনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া জুরাইজের আম্মা আর দেরি করে না, জুরাইজের আম্মা তখন আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা ডাক দা কই মালিক আমার সন্তান জুরাইজ, আমার সন্তান আল্লাহ তোমার কাছে বড় আবেদ হইতে পারে, তোমার কাছে তোমার বন্ধু হইতে পারে, আল্লাহর ওলি তোমার বন্ধু হইতে পারে। ও মালিক আল্লাহ আমি আমার সন্তান জুরাইজকে আল্লাহ 3 দিন আমি ডাকলাম, আল্লাহ আমার সন্তান দরওয়াজাটা খুলে নাই, আল্লাহ সে নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি মাওলারে খুশি করতে চাই আল্লাহ, কিন্তু আমি মা জননী আমার সন্তান আমি ডাকলাম, 3 দিন আমি অন্ধকারে গেলাম, আমার সন্তান একটাবারও আমার ডাকের মধ্যে সাড়া দেই নাই, আমার মা একটাবারও আমার সন্তান আমার ডাকে সাড়া দেই নাই। তখন জুরাইজের আম্মা মনের মধ্যে কষ্ট লইয়া আল্লাহর দরবারে হাত তুইলা জুরাইজের মা দোয়া করে, আল্লাহ আমার ওই সন্তানকে আমি বারবার আমি ডাকলাম, কিন্তু আমার সন্তান আমার ডাকে সাড়া দেই নাই, একটাবারও আমার মা বইলা ডাকে নাই, আর আমি মা কি বলবো আমার কথাটাও আমার সন্তান শুনে নাই। জুরাইজের আম্মা হাত তুইলা ডাক দেয়া কয় মালিক আল্লাহ
আমার সন্তান জুরাইস যত বড় আল্লাহ তোমার ওলি হক না কেন, আল্লাহ যত বড় আবেদ হক না কেন রে মালিক, আল্লাহ আমি মায়ের কথা শুনে নাই, আমি মায়ের ডাকে সাড়া দেই নাই, আল্লাহ আমি মা আমার সন্তানের জন্য আমি বদদুয়া করতেছি, আল্লাহ আমার সন্তান যত বড় বুজুর্গ হক না কেন, আল্লাহ আমার ওই সন্তান জুরাইস রে তুমি বেগানা মহিলার দ্বারা কলঙ্কিত না বানাইয়া, তুমি তারে কলঙ্কিত দোষী অপরাধী না বানাইয়া, জিনা করে মহিলার সঙ্গে তুমি তার অপকর্ম না ঘটাইয়া, আমার ওই জুরাইসকে তুমি অসম্মানী না কইরা তার শরীরে তুমি কাঁদা কাফন লাগায়ো না। জবান খুলে বলেন না আল্লাহু আকবার, আরে জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে জুরাইজের আম্মা দোয়া করেছেন, বদদুয়া করেছেন, কারণ মার মনে কষ্ট দিয়েছেন। একদিন, দুই দিন, তিন দিন সন্তানের কাছে মা গেল, কিন্তু জুরাইজ যখন দরওয়াজাটা খুলে নাই, তখন মায়ের অন্তর থেকে তখন কষ্ট বাসলো। আমাদের দুনিয়াতে অনেক সন্তান আছে মা বাবারে ধমক মারে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরে মা বাবা যদি মন থেকে দোয়া করে আল্লাহ কবুল করে নেয়, মা বাবা যদি মন থেকে বদদুয়া দেয় আমার আল্লাহ কবুল করে নেয়। এই জন্যই তো আমার নবী বলে দিয়েছেন, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মাতা পিতা সন্তুষ্টি আমার আল্লাহ সন্তুষ্টি, আর মাতা পিতা অসন্তুষ্টি আমার আল্লাহ অসন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই, আরে কালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, আরে কালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। হায় রে আমার গুচ্ছ গ্রামের বাবা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক ভাইয়েরা রে আমার, এবার জুরাইজের আম্মা যখন আল্লাহর দরবারে হাত তুইলা যখন আল্লাহর কাছে দোয়া করছে, বদদুয়া, কি দোয়া? কথা বলেন। বদদুয়া যখন জুরাইজের আম্মা যখন করেছেন, জুরাইজের আম্মা জানে আমার সন্তান বড় আবেদ, আমার সন্তান বড় আল্লাহর ওলি, আমার সন্তান চোখ মুজলে আল্লাহর আরশ আজিম দেখতে পাই, কিন্তু আমার জুরাইজ আমি মায়ের সঙ্গে কথা কই না, আমি মায়ের মনে তো কষ্ট দিয়েছেন। এই জন্য জুরাইজের আম্মা হাত তুইলা ডাক দেন, কই মালিক আমার সন্তান যতই বড় বুজুর্গ হোক না কেন, আল্লাহ বেশ্যা মহিলার দ্বারা তুমি তারে তুমি অপরাধী না বানাইয়া, তুমি তারে কলঙ্কিত না বানাইয়া আমার জুরাইজের গায়ে তুমি সাদা কাফন লাগায়ো না। এই দোয়াটা পৃথিবীর কেউ করে নাই, জনম দুঃখী মা করেছেন, মা করেছেন, যেই মা আপনারে আমার 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, সেই মার বুকের দুধ প্রত্যেকটা সন্তান 2 বছর মায়ের দুধ পান করেছেন, ওই মা জননী সন্তানের জন্য বদদুয়া দিয়েছেন। আমার আল্লাহর নবী কয় উম্মত, তামাম পৃথিবীর মানুষ দোয়া করলে আমার আল্লাহ কবুল করতে পারো নাও করতে পারে। মুফতি বলেন, পিসাব বলেন, যত বুজুর্গানে দিন বলেন, দোয়া করলে আল্লাহর দরবারে কবুল করতে পারে নাও পারে, কিন্তু মায়ে যদি দোয়া করে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। কথা বলেন ঠিক কিনা?
ওই মায়ের দোয়া কখনো বিফলে যায় না। দেখেন আল্লাহর ওলি জুরাইজের ইবাদতের কোনো কমতি ছিল না। ওই জুরাইজ আল্লাহর বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন, কিন্তু মা জননী যখন দোয়া করলেন, আল্লাহ আমার ওই সন্তানকে তুমি বেগানা মহিলার দ্বারা অপবাদ না দিয়ে আমার সন্তানকে তুমি সাদা কাফন তার শরীরে লাগায়েন না। দেখেন এবার জুরাইজ ওই কানকার মধ্যে বসে আমার আল্লাহর জিকির করে, আমার আল্লাহর মহব্বতে নামাজ পড়ে, কিন্তু মার মনে কষ্ট যখন চলে গেল, ওই জুরাইজের কানকার পাশে একটা বিশাল বড় মাঠ ছিল। ওই মাঠের মধ্যে একটা রাখাল, ওই রাখালের চরিত্র ছিল বড় খারাপ। ওই রাখালটা রাতের বেলায় জুরাইজের কানকার বারান্দার মধ্যে এসে ঘুমাইতেন। বাবারে, দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী আমি গোলাম বলতেছি না। আল্লাহর নবী বুখারী শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ওয়াজ করে শুনাইতেছেন। কিতাবুল আম্বিয়ার মধ্যে আমার নবী ওয়াজটা এনেছেন, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ওয়াজটা শুনাইতেছেন। তখন ওই বেশ্যা রাখালটা সারা দিন সে উদ্দম্বা ছাগল বকরি সেই মাঠের মধ্যে রাখতেন। রাত্র যখন হয়ে যাইত, ওই কানকার আল্লাহর ওলির জুরাইজ, ওই জুরাইজের কানকার মধ্যে আইসা ওই রাখালটা তখন ঘুমায়া পড়তেন। প্রতিদিন আইসা ঘুমাইতেন, কিন্তু একদিন জুরাইজ যেই এলাকার মধ্যে থাকে, এই এলাকার মধ্যে একটা নারী মহিলা, একটা সুন্দরী যুবতী, একটা মহিলা যার বিবাহ হয় নাই, যার কোনো বিবাহ হয় নাই, ওই মহিলাটা ওই আল্লাহর ওলি জুরাইজের কানকার মধ্যে যেই রাখালটা আইসা প্রতিদিন রাতের বেলা ঘুমায়, ওই রাখালের সঙ্গে ওই গ্রামের ওই মহিলাটা কুকর্ম করেছে। কুকর্ম করার পরে ওই মহিলার পেটের মধ্যে, গর্ভের মধ্যে সন্তান দিয়েছেন কে? তো বলেন কে? সন্তান আমার আল্লাহ দিয়েছেন। কুকর্ম করেন আর সৎকর্মই করেন, যে কিছু করেন না কেন, সন্তান দেয়ার মালিক একজন, জবান করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা যখন ওই মহিলার গর্ভের মধ্যে রাখাল এবং ওই এলাকার মহিলার মধ্যে যখন সন্তান, তারা যখন অবৈধ মিলামিশা যখন করলো, মিলামিশা করার পরে তাদের গর্ভের মধ্যে যখন সন্তান আসলো, ওই সন্তান আসার পরে মহিলাটা যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করতেছে, চলাফেরা যখন করতেছে, মাসের পর মাস যায়, মাসের পর মাস যায়, যখন একটা মহিলার গর্ভে যখন সন্তান হয়, তখন আমাদের গ্রামের মানুষরা একটু অনুভব করে, কথা বলেন ঠিক কিনা? ওই মহিলাটা যখন তার বিবাহ হয় না, কোন জায়গায় তার কোনো শাদী হয় নাই, বিবাহ হয় নাই, কিন্তু গ্রামে মুরব্বীরা, যুবকেরা চিন্তা করে ওই মেয়েটার কোন জায়গায় বিয়ে হয় নাই, কিন্তু তার গর্ভের মধ্যে কিভাবে সন্তান আসলো? তখন মানুষগুলা যখন ওই মহিলারে জিগাইল, মহিলা কোনো জবাব দেয় না। তখন তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, টেনশনের মধ্যে পইরা রাতের অন্ধকারে যাইয়া রাখাল রে যাইয়া জিগাই, রাখাল ভাই, তুমি তো আমার সঙ্গে কুকর্ম করলা, তোমার কুকর্ম আর আমার কুকর্মে আমাদের একটা সন্তান দুনিয়াতে আসতেছে, এটা আমাদের পাপের ফসল। এখন মানুষগুলো আমারে জিগায়, আমার তো বিবাহ হয় নাই, কোন জায়গার মধ্যে আমার শাদী হয় নাই, কিন্তু আমার গর্ভে যে সন্তান, এখন আমি এই সন্তানের পিতৃ পরিচয় কি দিব? ও রাখাল ভাই, তুমি বলো না এই পরিচয়টা, আমি কি তোমার পরিচয় দিব নাকি? রাখাল তখন মহিলার হাত ধরে ডাক দিয়া কয়, ও মহিলা, তুমি কি বলো, তুমি কি বলো? যদি আমার কথা তুমি বলো, তাহলে গ্রামবাসী আমারে মেরে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? গ্রামবাসী আমাকে মেরে ফেলবে, শুধু আমাকে মারবে না, তোমাকেও মারবে। অবৈধ সম্পর্ক করে আমরা জিনা করেছি, ব্যভিচারী করেছি, এই জন্য তোমারও মারবে আর আমারও মারবে, মেরে আমাদেরকে দুনিয়া থেকে বাগাইয়া দিবে। তখন মহিলা ডাক ডাক, তাহলে এখানের মধ্যে তো আপনি বেঁচে যাবেন, কিন্তু আমি কি করে আমি বাঁচবো? অথচ এই সন্তান তো আপনার গর্ভের সন্তান। তখন জুরাইজের ওই রাখালটা ডাক দেয়া কই, মহিলা, আমি যে তোমার সঙ্গে আমি এই কুকর্ম করলাম, এই কুকর্মের সন্তান যে তোমার পেটে, পৃথিবীর কেউ তো জানে না, তুমি আর আমি সারা, ঠিক কিনা? তুমি আর আমি সারা পৃথিবীর কেউ জানে না। ও মহিলা, তোমার আমি একটা লাইন দেখা দেই, একটা কথা তোমারে বলবো, এটা তুমি বিপদে পড়বা না।
আমিও বিপদে পড়বো না, তুমিও বাইসা যাইবা, আমিও বাইসা যাবো। তখন কই কি রাস্তা আপনি দেখাইয়া দিবেন? তখন ওই রাখাল ডাক দেয়া কই, মহিলা তোমার অবৈধ আর আমার অবৈধ সম্পর্কের মধ্যে যেই সন্তান তোমার গর্ভে এসেছে, আমি সারাদিন আমি উটদুম্বা গুলা, আমি বকরি গুলা যখন সবগুলা মাঠের মধ্যে রাইগা সন্ধ্যা যখন হইয়া যায়, আমি যেই জায়গার মধ্যে যাইয়া আমি বিশ্রাম নেই, আমি ঘুমাই, ওই জায়গার মধ্যে ওই গ্রামের একজন আল্লাহর ওলি আছে যার নাম হইল জুরাইজ। যেই জুরাইজের কাছে সকালবেলা মানুষগুলা পানি পড়া নেওয়ার জন্য আসে, সকালবেলা বিকালবেলা মানুষ তসবিহ পড়ার জন্য আসে, তাকে পয়রা নেয়, তাবিজ নেই, বিভিন্ন পড়াশোনা সইনা তার কাছ থেকে মানুষ নেই। ওই জুরাইজ বড় বুজুর্গনে আল্লাহ ওয়ালা, ওই জুরাইজের বারান্দায় আমি যাইয়া ঘুমাই। ও মহিলা, ওই জুরাইজের কোনো স্ত্রী সন্তান নাই, ওই জুরাইজ কানকার মধ্যে একা একা থাকে। ও মহিলা, তুমি যাইয়া সমস্ত মানুষগুলা যখন তোমারে বলবে এই গর্ভের সন্তানটা কার, তখন তুমি জানাইয়া দিবা এই সন্তানটা হইল আল্লাহর ওলি জুরাইজের। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা আপনারা বলেন, মহিলার গর্ভে যে বাচ্চা আসলো, এই বাচ্চা কি জুরাইজের? কথা বলেন। এই মহিলার গর্ভে বাচ্চা আসলো, বাচ্চা তো জুরাইজের ঘরের না। কিন্তু রাখাল ডাক দিয়ে বলছেন, মহিলা তুমি যাইয়া বলবা সবার কাছে ওই সন্তানটা তোমার না, আমার না, ওই সন্তানের বাবা হইল জুরাইজ। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। এবার মহিলা যখন বাড়িতে গেলেন, সকালবেলা মানুষগুলা মহিলার বাড়ির মধ্যে যখন গেলেন, ওগো মহিলা তোমার তো বিবাহ হয় নাই, কোন জায়গায় তোমার বিবাহ হয় নাই, কিন্তু তোমার গর্ভে যে সন্তান আসলো, এই সন্তানের পিতাকে অবৈধ সম্পর্ক কার সাথে তুমি করলা, যার দ্বারা তোমার গর্ভের মধ্যে সন্তান আসলো। এই কথা যেই মাত্র বলল রে, আমার গোচ্ছে গ্রামের বাবা, দেখেন মা বাবার দোয়া কেমন দোয়া। ওই জুরাইজের যখন এই কথাটা মহিলারে জানাইলো, মহিলাটার কথা কোনো বাড়াই নাই, সঙ্গে সঙ্গে মহিলাটা সবাইরে জবান কইলা কই, তোমরা যারে আল্লাহর ওলি মানো, তোমরা যার কাছ থেকে সকালবেলা যায় পানি পড়া নিয়ে আসো, যার কাছ থেকে তোমরা পানি পড়া নিয়ে আসো, ওই জুরাইজ যে কানকার মধ্যে বৈশা আল্লাহর জিকির করে, কানকার ভিতরে বৈশা নামাজ পড়ে, আমার আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন করে, আসলে তো ওই জুরাইজ আমার গর্ভে যে সন্তানটা হয়েছে, ওই সন্তানটার বাবা হইল জুরাইজ। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। জুরাইজের কথা বললেন যে তোমরা যারা আল্লাহর ওলি মনে করো, সে আসলে আল্লাহর ওলি না, সে একজন বন্ড। কে? সে বন্ড, একজন প্রতারক। আমার গর্ভে যার সন্তান, সেই সন্তানটা হলো, তোমরা যারা আল্লাহর ওলি মনে করো, ওই জুরাইজ হচ্ছে আমার এই সন্তানের বাবা। জবান করে বলি আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, তখন এলাকার সমস্ত মানুষগুলা বিশ্বাস করলেন। বিশ্বাস করারই তো কথা, ঠিক কিনা বলেন? কারণ এই মহিলা যখন অন্য কারো নাম বলে না, ওনার নাম বললেন, তখন গ্রামের মুরব্বী, সমাজের যত মানুষ আছে, বিশেষ করে যুবকেরা কই, তার কাছ থেকে আমরা যা পানি পরানি, তাগি পরানি, এই বন্ডর আজকে যে কানকা আছে, কানকা আমরা আগুন দিয়ে ফুরি ফেলবো, এবং তার উপরে আঘাত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার সমস্ত যুবকেরা হাটের মধ্যে যা যে পেয়েছে লাঠি তোরা লইয়া জুরাইজের কানকার দিকে যখন রওনা দিল, সময়টা জোহরের সময়, জুরাইজের কানকার ভিতরে বৈশা নফল নামাজ আদায় করতেছেন। এমন সময় যাইয়া জুরাইজের কানকার মধ্যে যখন আগুন লাগাইয়া দিছে, একদিকে দেখে জুরাইজ কানকার মধ্যে আগুন জ্বলতেছে, এখন জুরাইজ নামাজ ছেড়ে কানকার আগুন নিবানোর চেষ্টা করে, তখন যুবকেরা জুরাইজের শরীরের মধ্যে আঘাতের পর আঘাত করে। জুরাইজ কয়, তোমরা আমারে মারতেছো, আমার কানকাও তোমরা ফুরে ফেলেতেছো, আমার কানকাও তোমরা ভেঙে চুরমার করে দিচ্ছ, এর কারণ কি? তখন যুবকেরা ডাক দেয়া কই, বন্ড, তোমার মতো বন্ড এই দুনিয়ার জমিনে মনে হয় একটাও নাই। তুমি রাতের বেলা
আল্লাহর ইবাদত করো, দিনের বেলাও তুমি আল্লাহর ইবাদত করো, কিন্তু আবার দুনিয়ার সমাজের মহিলাদের সঙ্গে নষ্টামি কাজ করো। ও আল্লাহর ওলি, আপনি যে আল্লাহর ওলি সাজলেন, আমাদের কাছে প্রমাণ হয়ে গেল তুমি আল্লাহর ওলি না, তুমি হইলা ভণ্ড, তুমি হইলা ভণ্ড। তখন বললেন আমার অপরাধরা কি? জুরাইজ এই কথা যখন বললেন, মুরব্বীরা তখন চলে আসলেন। এখন জুরাইজের কানকা যখন আগুন দিয়ে পুড়ে ফেলেতেছে, জুরাইজের কানকা যখন বানতেছে, তখন জুরাইজ ডাক দেয়া কই আমার অপরাধরা কি একবার শুনতে চাই। তখন সমস্ত যুবকেরা ডাক দেয়া কয় আমাদের গ্রামের একটা মহিলার সঙ্গে আপনি জেনা করেছেন, এই জেনা করার কারণে ওই মহিলার গর্ভে যে সন্তান, ওই মহিলা বলছে ওই মহিলার সন্তানের বাবা নাকি তুমি জুরাইজ। এই জন্য আপনার কানকে আমরা ভাঙতেছি আর আপনাকে আমরা মারতেছি। এখন জুরাইজ চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডাক দেয়া কই যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা, আপনারা তো আমারে চিনেন, আমি আমার আল্লাহ পাকের শপথ করে আমি বলতেছি, আমি জুরাইজ ওই মহিলাকে আমি স্পর্শ করব দূরের কথা, আমি জিন্দেগিতে কোনোদিন এমন মহিলা আমি আমার চোখেও দেখি নাই। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। জুরাইজ সত্য বলছে না মিথ্যা কথা বলেন? জুরাইজ সত্য কথা যখন বললেন, তখন মুরব্বীরা কয় হ্যাঁ, যেহেতু জুরাইজ বলতেছেন মহিলাকে কোনোদিন দেখে নাই, আর মহিলা প্রমাণ দিতেছেন জুরাইজের সন্তান, এখন মহিলার গর্ভে সন্তান আছে, মুরব্বীরা এখন বিশ্বাস করলো। কিন্তু জুরাইজ বলতেছেন আমি কোনোদিন মহিলাকে দেখি নাই। এবার জুরাইজকে মহিলার কাছে নেওয়া হলো। আল্লাহু আকবার কোন। জুরাইজকে মহিলার কাছে নেওয়া হলো। যাই মাত্র মহিলার কাছে নেওয়া হলো, এবার জুরাইজ দাঁড়ায় আছেন, মহিলারে কোনোদিন দেখে না। জুরাইজের মাথাটা আসমানের নিচে জমিনের মধ্যে দিয়ে আছেন, আর মহিলাটা জুরাইজের দিকে তাকায় রইল। এবার গ্রামের মুরব্বিয়ানরা আবার জিগাই, মহিলা বলো তোমার সন্তানের বাবাকে, তোমার এই সন্তানের বাবাকে। আর ওই জুরাইজ বলতেছে সে তোমারে কোনোদিন দেখে নাই, তোমারে স্পর্শ করবে দূরের কথা, আর তুমি বলতেছো তোমার গর্ভের সন্তানের বাবা হলো জুরাইজ। এই যে প্রমাণ, তার প্রমাণ কি? মহিলা ডাক দেয়া কই আমার কোনো প্রমাণ নাই, আমার প্রমাণ হইল আমার গর্ভের মধ্যে যে সন্তান, এই সন্তানের বাবা হইল জুরাইজ। মহিলা যখন এই কথা বললেন, সমস্ত মানুষ কয় হ্যাঁ এটাই তো তার প্রমাণ। এখন ওই মহিলা তো অন্য জনের নামও বলতে পারতেন, কিন্তু জুরাইজের কথা যখন বললেন সবাই আবার বিশ্বাস করলেন জুরাইজ মনে হয় কুকাম করছে, এবার জুরাইজকে আবার মারবে। এবার মুরব্বিরা ডাক ডাকে মারার দরকার নাই, ওই মহিলার তো যে তার সাক্ষী, তার পেটের সন্তান, ওই জুরাইজ তার বাবা। কিন্তু এখন জানতে চাই জুরাইজ যেই সন্তানের বাবা, এখন জুরাইজের ওই মহিলা পেটের সন্তান, সে সাক্ষী মানল তার সন্তানকে, কিন্তু জুরাইজের কাছে জানতে চায় তার পৃথিবীর জমিনে কোনো সাক্ষী আসেনি। এবার আল্লাহর ওলি জুরাইজ ডাক দেয়া কই দুনিয়ার জমিনে আমার কোনো সাক্ষী নাই, কিন্তু মনে রাখেন এই মহিলার গর্ভে যে সন্তান, ওই মহিলার সন্তানকে সে সাক্ষী মানলো আমি নাকি তার বাবা। আর আমি জুরাইজ বলে দেয়া যায় আমারও সাক্ষী পৃথিবীর কেউ না, ওই মহিলার গর্ভের সন্তানটাই হইল আমি জুরাইজের সাক্ষী। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ ইন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ। হ্যালো, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরে, তখন আমার মনাবাই করবা লোকালোকে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত
আমি জানিলাম না গো আল্লাহ মরম মরতে হবে, কবরে যাইতে হবে। কিন্তু জুরাইস ওই সন্তান যখন গর্ভের সন্তানের সাক্ষী মানল, সমস্ত মানুষগুলো একটু আশ্চর্য হয়ে গেলেন। এই জুরাইস কিভাবে মানলেন? বাবার আমি ঘটনাটা শেষ করে দিচ্ছি, যেহেতু আজান হয়ে যাচ্ছেন। এখন ওই মহিলার কথা সমস্ত মানুষগুলা জিগায়, জুরাইস ওই মহিলার গর্ভের সন্তান, আপনি যে তারা সাক্ষী মানলেন, কিন্তু এই সন্তান কিভাবে সাক্ষী দিবে? গর্ভের সন্তান কিভাবে সাক্ষী দিবে? জুরাইস কয়, আমার এই সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, যখন আমি তারে জিগাইমু, তখন সেই বলে দিবে তার বাবাকে, ওই দুধের সন্তানে চিনাইয়া দিবে। এবার অনেক লম্বা কথা। আল্লাহর ওলি জুরাইস যখন এই সন্তানটা বেশ্যা মহিলার ঘরে যখন দুনিয়াতে আসলো, তখন সমস্ত মানুষগুলো আবার একত্রিত হইয়া তখন এই দুধের বাচ্চাটাকে যখন মায়ের কুলের মধ্যে রাখলো, আল্লাহর ওলি জুরাইস তখন তিনি ডান হাতের ইশারা দিয়া, আল্লাহর ওলি জুরাইস ডান হাতটা দিয়ে ইশারা দিয়া দেখাইয়া দেয়, রে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বান্দা, তুমি নিষ্পাপ পবিত্র, তোমার কাছে জানতে চাই, তুমি জবান দ্বারা ঘোষণা করে দাও তোমার বাবাকে। যেই মাত্রই কথা বললেন, তখন ওই দুধের সন্তানটা ডান হাতটা তুইলা জুরাইজের দিকে হাত ঘুরাই নাই। ওই সময় রাখালটাও ছিল সামনে, কারণ রাখালের অন্তরে বিশ্বাস দুধের বাচ্চা কোনোদিন কথা বলতে পারে, দুধের বাচ্চা কোনোদিন কথা বলতে পারে না। কিন্তু এই দুধের বাচ্চাটা যখন হাতটা তুলল, জুরাইজের কাছ থেকে হাতটা নিয়া রাখালের দিকে দেখাইয়া দিছে, কই রাখালি হইল আমার বাবা। এই কথা যখন বললেন, তখন এই রাখালকেও আঘাত করলেন, এই মহিলাকে আঘাত করলেন। জুরাইস মায়ের বদদুয়ায় এমন হয়েছেন। আপনারা বলেন, যত বড় বুজুর্গের দিন হন, আল্লাহর ওলি হন, যত বড় আল্লাহর ওয়ালা হন না কেন, মায়ের বদদুয়া যদি হয় আপনার জীবন ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? আর জবান করলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, যাহাই কিছু করেন না কেন, ওই মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করা লাগবে, সুন্দর ব্যবহার করা লাগবে, সুন্দর আচরণ ব্যবহার করা লাগবে। এমন কথা বলা যাবে না যে কথাই মা বাবা কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কুচ্চিগ্রামবাসী, আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, যাদের মা বাবা দুনিয়াতে আছে, আরজ করব কমিটি ভাইরা মা বাবার খেদমত করবেন। মাহফিল করে কোনো লাভ হবে না যদি মা বাবা অসন্তুষ্টি থাকে। ঠিক কিনা বলেন? মাহফিল করে কোনো লাভ হবে না যদি মা বাবা অসন্তুষ্টি থাকে। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন পিসাবরে আব্বা আব্বা কয়ে ডাক, মানে বাসাইলা, কিন্তু দেখবেন নিজের বাবা মারে বাবা মা কইতে শরম করে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু এই মা বাবার চেহারা দিকে সন্তান যদি মায়ের নজরে তাকায়, আমার নবী বলেন, উম্মত তোমার আমল নামায় মকবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করে দেয়। যদি দৈনিক 100 বার তাকান, আমার আল্লাহ 100টা হজ দান করবে। যদি মা বাবার চেহারার দিকে মায়ের নজর দিয়ে তাকান, আমার আল্লাহ সুগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মা বাবার চেহারার দিকে মায়ের নজর দিয়ে তাকাবো। মা বাবার যা চাওয়ার আগে আমরা মা বাবাকে দিব। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। আর এই কুচ্চিগ্রামের মাহফিলকে কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ জারি রাখেন। আমার আশেপাশে মুরব্বী বাবারা যারা চার দোকানে হোস্টেলে বসে আছেন, অনুরোধ করব এশার নামাজের আযান